বাংলাদেশে এরকম একটা হিরো আছে না? না কি আলম, কি চ্যালেঞ্জ মারতেছে, কথা বলতেছে আমি জিরো হয়, আমি হিরো কোনোদিন জিরো হয় না। বলতেছে হিরো কোনোদিন জিরো হয় না, আসুক না উনি সাহেব আমার সাথে লাগুক, পারবি না। সত্যি তাই, মাত্র কয়েক ভোটে ঠকছে ভাই। প্রথম দেখলাম 904 ভোট, আবার আজকে পেপারে দেখলাম 834 ভোট। কি হচ্ছে আল্লাহ ভালো জানে। জনগণ ঠিক নেবে, কষ্ট পাইলেন আমার কথা? সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহর কোন হিরোকে জিরো করতে খুব বেশি টাইম লাগে না। একটু খেয়াল করে দেখেন না কেন। আলহামদুলিল্লাহ বলেন। প্রিয় উপস্থিতি, খুব খেয়াল করে, এক লোক বানর খেলাতে দেখাতে গেছে, খেলা দেখাতে গেছে একটা এলাকায়। কি খেলা? আপনাদের এলাকায় এক সময় আসতো না, এখনো মাঝে মধ্যে দেখা যায়। তো এখন এই গ্রামে খেলা দেখায়া চাল ডাল তরি তরকারি অনেক কিছু কামাই করছে, করে না? আর একটা গ্রামে যাবে, এই পাশের গ্রামের নাম কি? এদিকে কাথাইল যা, আর এটা হলো পাকুড়ি। আচ্ছা, এই পাড়া থেকে ওই পাড়া যাবে, মাঝখানে একটা বিরাট পাথর। মাঝখানে কি কি কোন আপনার এটাকে পাথর বলেন না? চড়া। বগুড়ার জয়পুরহাট তো পাশাপাশি, আমরা সবাই গায়ের মানুষ, গায়ের কাপড়। ক্রেটার বগুড়া, বৃহত্তর বগুড়া জেলা তো এটা, ঠিক না? ঠিক কন। আর আমাদের এই প্রান্তেই হলো বগুড়া। সুতরাং আমরা একে অপরের ভাষা বুঝবো, এটাই স্বাভাবিক ব্যাপার। এখন চৈত্র মাস ছিল, দ্বীপ্রহের প্রখর রৌদ্র, খরতাপ বানরওয়ালার মাথায় পড়তেছে, ঠিক না? বানর হেঁকো নিয়েছে, পিছন দিকে টানা নিয়েছে, সামনে যায় না। ওর মনের চিন্তা, আমাকে দিয়ে তুমি কামাই করছো, আমি তোমার কান্ধে চড়বো, হেঁটে যাব না। বানরওয়ালাও চিন্তা করলো যে লাভেই লোহা বয়, বিনা লাভে তুলাও বয় না। কথা বল না কেন? এই অবস্থায় বানরওয়ালা বানরকে কান্ধে নিছে, আর এক পাশে নিচে ঝোলা, ঝোলার মধ্যে চাল ডাল তরি তরকারি আছে। মাথার চান্দি ফেটে যাচ্ছে, মনের চিন্তা, যদি একটা বৃক্ষ পেতাম, ছায়াদার বৃক্ষ, তার নিচে একটু রেস্টে যেতাম। কিছু দূর যাওয়ার পর একটা বট বৃক্ষ পেয়ে গেছে, আলহামদুলিল্লাহ। বটের গাছ যত বড়, ফল তো এত বড় নাকি? হ্যাঁ, ছোট্ট ট্যাবলেটের মতো, ঠিক না? ঠিক। ছায়াদার বৃক্ষ পেয়ে ঝোলাটা মাথার নিচে দিয়া একটু রেস্টে গেছে। হঠাৎ করে নজর পড়ে গেছে, আল্লাহ তুমি নাকি কোরআনে বলছো যে আমার সৃষ্টির ভেতরে কোনো ভুল নাই। ফারজি'ল বাসরা হাল তারা মিন ফুতুর, বান্দা বারবার দৃষ্টি ফিরাও, দেখো তো আমার সৃষ্টিজীবের ভিতরে কোনো ফাটল, কোনো ভুল কি দেখা যায়? আপনারা কি বলেন, আছে কোনো ভুল? আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যেখানে যা দরকার তিনি সেখানে সেটা দিয়া সৌন্দর্য মেনটেন করেছেন, কোনো অসঙ্গতি কোথাও পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। তো উনি বলতেছেন যে আল্লাহ ভুল ধরতেছি না, তো আমার কাছে মনে হয় এই বট গাছের তুলনায় ফলটা খুবই ছোট। আম গাছ, তাল গাছ, বেল গাছ, ধরে কোন যত বড়, নারিকেল গাছ, ফলটাও মোটামুটি সাইজ মতো, কিন্তু এটা যে ছোট ফল, এটা আমার চয়েস হচ্ছে না। আমার কাছে মনে হয় এটা বেমানা। কথা বোঝেন নাই? এই কথা চিন্তা করে আস্তে করে একটু রেস্টে গেছে, চক্ষু বন্ধ করছে। ওদিকে আধা পাকা একটা বটফল মিলমিলানি হাওয়ার কারণে পাতায় পাতায় বাড়ি লেগে ওখান থেকে সটকে এসে ঠাস করে নাকের উপরে পড়ে গেছে। এখন নাকের উপরে পড়াও সারা, এই লোকের নাকটা জ্বলে ওঠাও সারা। কথা কয় না? তাড়াতাড়ি করে সেজদায় পড়ে গিয়ে বলতেছে, আল্লাহ
এটা তো আসলে বটের ফল পড়েনি, এটা আমার প্রশ্নের জবাব পড়ছে। যদি তাল আর নারিকেলের মতো বড় ফল হইতো তাহলে আমি বানরওয়ালার বাড়িতে যাওয়া লাগতো না। কথা হয়তো বা আমি যেতাম, কিন্তু আমার নাক সাহেব আসল শুরুতে যেত না, চ্যাপটা হয়ে যেত। কথা বল, আমার বিবি হয়তো আমার গলার আওয়াজ পেয়ে দরজা খুলে দিত, কিন্তু যখন দেখতো যে নাক চ্যাপটা, এটা তো অন্য কেউ আসছে হয়তো আমাকে রাহাজানি করার জন্য। সুতরাং মুখের উপরে আমার স্ত্রী দূর দূর করে তাড়াই দিয়ে দরজা বন্ধ করে দিত। ও আল্লাহ, আপনার সৃষ্টির ভিতরে কোনো ভুল নাই। সুবহানাল্লাহ। আপনারা কি বলেন, আছে ভুল? যেরকম আছে, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। সেই কথা ভেবে ভেবে কেটে যায় লগন, ভরে যায় তৃষিত অন্তর, না জানি তাহলে তুমি কত সুন্দর। আল্লাহু আকবার। কোন যে পাখি পালিয়ে গেল সুদূরে, যে নদী হারিয়ে গেল তেপান্তরে, সেই পাখি সেই নদী যদি এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। কথা বলেন না কেন? ঠিক না ঠিক? জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন মারহাবা, আর জোরে বলেন মারহাবা। আমার ভাইরে, এই বানরওয়ালা যখন আস্তে করে তন্দ্রায় গেছে, ঘুমের ভাব, বানর তখন পাশে বসা ছিল। বানর নজর করে দেখে একটা মাছি এসে বারবার তার মনিবকে ডিস্টার্ব করে। একবার নাকের ভিতরে যায়, আবার মুখের ভিতরে যায়, আবার কানের ভিতরে যায়, চোখের মধ্যে ঢোকার চেষ্টা করে। বলেন তো, মশার মাছি আর ঘুমের শত্রু না বন্ধু? এজন্যই তো মশারি, ঠিক না? এজন্যই কয়েল, এজন্যই আরো সল, ঠিক না? ঠিক বল। এ মুসলমান, বানর চিন্তা করলো, যেই মনিব এতক্ষণ ধরে আমাকে কাঁধে বহন করলো, দ্বীপ্রহের প্রখর রৌদ্র খরতাপের ভিতর নিজে কষ্ট করলো, সেই মনিব আরামের সাথে একটু ঘুম পারবে, আর মাছি এসে ডিস্টার্ব করছে। আমি এই মাছিকে সহ্য করব না, মাছি আমি তাড়ায় দেব, আমি মালিককে শান্তির সাথে ঘুম উপহার দেব। চিন্তা ভালো না খারাপ? জোরে বলো। এক পর্যায়ে বানর মাছিরে তাড়ায় দিয়েছে। আপনারা জবাব দেন, মাছির ধর্ম কি? একবার আসে আর যায় না, আবার যায় আর আসে না, তাই কি? একবার যায় আবার আসে, আবার যায় আবার আসে, ঠিক না ঠিক? একবার দুইবার তিনবার তাড়াইছে বানর। ও তো আসলেই বানর, ওর কি মাদরামি আছে না নাই? জোরে আমাদের কেউ কেউ বলতে চায় ওই মিথ্যাবাদী, এই পৃথিবীর সবচাইতে বড় মিথ্যাবাদী, জোরে বলুন কথা ঠিক না ঠিক? যার নাম হলো দার্শনিক নাস্তিক ডারউইন। সে বলেছে মানুষ এসেছে বিবর্তনবাদের মাধ্যমে বানর থেকে। আমরা কি আসলে বানর থেকে আসছি? জোরে কোন? ওর দাবি হলো বানর দেখতে যেরকম, এটা আস্তে 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 বড় হতে হতে বর্তমান রূপে মানুষ রূপে ধারণ করছে। নাউজুবিল্লাহ বলবেন না? আপনারা বলেন, আমরা কি বানর থেকে আসছি না আমাদের কে বানাইছেন? আমাদের আদি পিতা এবং মাতার নাম আদম সফিউল্লাহ এবং হযরত হাওয়া আলাইহিস সালাম থেকে আল্লাহ আমাদেরকে পয়দা করেছেন, ঠিক না ঠিক? কোরআনে কারীম সূরাতুন নিসা 1 নম্বর আয়াত
وبث منهما رجالا كثيرا ونساء ওই আদম এবং হাওয়া থেকে আমি তোমাদেরকে গোটা বিশ্বে কোটি কোটি বনি আদম ছড়িয়ে ভরিয়ে দিয়েছি। ঘোষণাটা কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। সুতরাং আমাদের পূর্বপুরুষ বানর নয়। কেউ যদি বলে বোয়াল মাছের পূর্বপুরুষ ছিল পাবদা, এটা কি মেনে নেওয়া যাবে? কথা কন না কেন? এটা কি মানার মতো? কেউ যদি বলে শোল মাসের পূর্বপুরুষ হলো ষাটি মাছ, এটা কি মানার মতো? কথা কন না কেন? এইসব মানুষের মাথায় কিচ্ছু নাই। এরা কয়টা যে বোতল খাইছে আল্লাহই ভালো। ঠিক না ঠিক? যে মানুষ মানুষ হিসেবে জন্ম নিল, তার স্রষ্টাকে চিনল না, এর থেকে শয়তান আর বড় কেউ হতে পারে না। ঠিক না ঠিক? বলেন তো, আওয়াজ দিয়ে সব শক্তি এক জায়গায় করে মোহব্বত নিয়া জোরে সরে তালে তাল মিলায়া একেবারে হৃদয়ের সবটুকু আবেগ এবং শ্রদ্ধাকে উজাড় করে দিয়ে বলেন আমাদের স্রষ্টাকে। কোনো সন্দেহ? কলিজাটা সাফ করে নেবেন, বলি আল্লাহুম্মা আমিন। এখন বানর 3 বার তাড়াইছে। কয়বার? বানরের সিদ্ধান্ত যে আমি আর বিরক্ত সহ্য করব না, এইবার যদি আসিস তোর উচিত শিক্ষা দেব। এখন সেই শিক্ষা কি দিয়ে দিব? ওর মাথায় বাদরামি বুদ্ধি খেলে গেল যে আমি তো দেখছিলাম মালিকের ঝোলার মধ্যে একটা চাকু আছে। জোরে কোন কি? আস্তে করে চাকুটা বের করছে যাতে মনিব টের না পায়, ঘুমে কষ্ট হবে। চাকু নিয়ে রেডি। যেই না মাছি 4র্থবারের মতো এসে বসে গেছে, আল্লাহু আকবার, এত জোরে মেরে দিয়েছে। আপনারা বলেন মাছি কাটছে নাকি মনিবের নাক কাটছে? মাছি তো ভোঁ করে পালাই গেছে, আর মনিবের নাক কাটলো, মুখ কাটলো, মুখমণ্ডল কেটে গেল, চতুর্দিকে রক্ত ফিনকি দিয়ে প্রবাহিত হলো। ক্ষতি হলো কি মাছির না মনিবের? কিন্তু বানর কি চাইছিল মনিবের ক্ষতি করতে? কথাক্ষণ কথাক্ষণ বানরের উদ্দেশ্য ছিল মনিবকে শান্তি দেওয়া। ঠিক না ঠিক? কিন্তু অশান্তি হলো কেন? আপনাদের সকলেরই জানা যে পদ্ধতিতে মনিবকে মাছি মুক্ত শান্তির ঘুম উপহার দেওয়া যায়, এই পদ্ধতি বানরের জানা নাই। সুতরাং উদ্দেশ্য সঠিক হলেই কখনো শান্তি মুক্তি নিরাপত্তা হয় না, পদ্ধতিটাও ভালো হতে হয়। কথাগণ, আমার এই জমিনটাকে ভালো করার জন্য, শান্তি মুক্তি নিরাপত্তা দেওয়ার জন্য, সন্ত্রাস মুক্ত করার জন্য, দারিদ্র মুক্ত করার জন্য, এই দেশ থেকে সমস্ত জল ঝামেলাকে মুক্ত করে দেশটাকে একটা স্বাধীন সার্বভৌম করার জন্য হাজারো চেষ্টা 1971 সন থেকে চলছে। জোরে কোন ঠিক কিনা? কিন্তু চুরি ডাকাতি বাড়ছে না কমছে? জেনা ব্যভিচার বাড়ছে না কমছে? হত্যা সন্ত্রাস দুর্নীতি রাহাজানি বলেন বাড়ছে না কমছে? বলেন জোরে কোন বাড়ছে না কমছে? এমন কি রাতারাতি দ্রব্য মূল্য খালি কমেই যায়। আজকে দেখলাম 50 টাকা খালি ডিম। আপনারা পারেন ডিম, এইভাবে কেটে যাবে দিন। কথা বল ঠিক না ঠিক? আর কি, যে পোল্ট্রি মুরগি লড়ে পারে না ওটা হলো 200 টাকা। না, আপনার নাই কোনো ঠেকা, কোথাও খাবেন না শেখা আর শেখা। কথা বলেন না কেন? এই সব রাতারাতি বেড়েই যাচ্ছে। গত মাসে গ্যাসের একটা সিলিন্ডার কিনছিলাম 1300 টাকা, এ মাসে সেটা নিল 1600 টাকা। বেশি দিন যায় নাই, মাত্র 20 দিন গেছে। একজন কবি আফসোস করে বলতেছে,
ও দেশের ভাই রে বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। ও দেশের ভাই রে বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। কথা পাই না। পানির কলে পানি নাহি, বিদ্যুতের খবর নাই, বিদ্যুতের খবর নাহি, পানির কলে পানি নাই, বিদ্যুতের খবর নাই, তাতে কি আসে যায়, বিদ্যুতের খবর নাহি, উন্নতির জোয়ার বয়, সেই জোয়ারে ভাসতে ভাসতে, সেই জোয়ারে ভাসতে ভাসতে দেশ গেল গোল্লাই রে। ও দেশের ভাই রে বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। আইনের শাসন নাই, অস্ত্রের অভাব নাই, খুন করে ল্যাংড়া বাবু রাতারাতি সারাও পায়। কথা কয় না? বিচারপতির বেতন আছে, বিচারপতির বেতন আছে, বিচার কোথাও নাই রে। ও দেশের ভাই রে বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। তাই বলে কি কিছুই নাই? আছে, আছে ভাই, আছে, আছে অনেক কিছুই আছে। বাজারটা গরম আছে, যাবেন না মাছের কাছে, বাজারটা গরম আছে, যাবেন না গোষ্ঠীর কাছে, যাবা বারাজ বাজারটা গরম আছে, যাবেন না ডিমের কাছে। পেঁয়াজের ঝাঁজ আছে, মরিচের ঝাল বেড়েছে, বাজারের আগুনেতে, বাজারের আগুনেতে পুড়ে হবি চাই রে। ও দেশের ভাই রে বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। কতক্ষণ ঠিক কিনা? আজকের অডিয়েন্সকে সামনে নিয়ে এই কথা দারাজ কণ্ঠে শুরুতেই বলতে চাই, শান্তি মুক্তি নিরাপত্তার গ্যারান্টি কেবলমাত্র শুধুমাত্র একমাত্র মহাগ্রন্থ আল কোরআনের কোনো বিকল্প হবে না, হবে না, হবে না। ঠিক না বে ঠিক কোন? বলতেই চাই সব তন্ত্র মন্ত্র মতবাদ দেখা শেষ, এবার আল কোরআনের বাংলাদেশ। যারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সারা দুনিয়ায় জালো, বাংলাদেশে জালো। কোরআন সুন্নাহ যেখানে, শান্তি আছে সেখানে। কোরআন সুন্নাহ যেখানে, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। হাত নামান। কষ্ট পাইলেন? কষ্ট পাইলেন? বানরের মনের উদ্দেশ্য সৎ হলেও পদ্ধতি ভালো না হওয়ার কারণে শান্তির চেয়ে অশান্তি হলো। কথা বলে না? প্রত্যেক দল মতেরই কর্মসূচি উদ্দেশ্য হলো ভালো, কিন্তু পদ্ধতি খারাপ। একমাত্র যিনি আমাদের স্রষ্টা তিনিই জানেন কোন মতে কোন পথে শান্তি মুক্তি নিরাপত্তা হবে। আমি আজকে সেই কোরআন থেকে একটু আলোচনা করতে চাই। তাতে কি আপনাদের কোনো আপত্তি পাই? আছে কি কোনো অবজেকশন ভাই? এদের মধ্যে রেসিট হয়েছে কোরআনে কারীমের 17 নম্বর সূরা 15 নম্বর পারা। সূরার নাম সূরাতু বানি ইসরাঈল, আয়াত নম্বর 9 এবং 10। আজকের আলোচনা হবে ফসাফস, ইনশাআল্লাহ জান্নাতও হবে খুব ফসাফস। জোরেখন মারহাবা, আর জোরেখন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলেন, ইন্না হাযাল কুরআন, নিশ্চয় এই কোরআন ইহদি রাস্তা দেখায়, পথ দেখায়, লিল্লাতি হিয়া আকওয়াম, এমন একটা পথ যেই পথটা হলো স্ট্রেট ওয়ে, সরল এবং সোজা পথ, অত্যন্ত শক্তিশালী পথ। এটা কোরআন যিনি মানেন তাকে কোরআন দেখায়। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের 2 নম্বর কাজ হলো ওয়ায়ুবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাত, যেই ইমানদারেরা নেক কাজের সাথে জড়িত সেই ইমানদারদেরকে কোরআন শুভ সংবাদ দেয়। আন্না লাহুম, নিশ্চয় তাদের জন্য রয়েছে আজরান কাবীরা,
অনেক বড় বিরাট পুরস্কার আল্লাহ তাদের জন্য রেখে দিয়েছেন। তার মানে যদি আপনি জান্নাতুল ফেরদাউস মনে করেন সেইটাও পাবেন, যদি মনে করেন আল্লাহ পাকের রেজামন্দি চাই, সন্তুষ্টি চাই, সেটাও পাবেন। তার মানে যদি বিশ্ব নবীর হাতের হাউজে কাউসারের পেয়ালা, তার সুপারিশ শাফাআত যদি চান, আল্লাহ আপনাকে সেটাও দান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, এই কোরআন মানুষকে কেমন রাস্তা দেখায় আমি সামান্য একটু আলোচনা করেই শেষ করে দিব ইনশাআল্লাহ। এক নম্বর কথা হলো, বলেন তো আমাদের নবীর চাইতে ভালো মানুষ পৃথিবীতে কি কেউ ছিলেন অতীতে? এখন আছে? কিয়ামত পর্যন্ত আমার নবীর চাইতে ভালো মানুষ কেউ আসবে? ওই নবীকে দেখে দেখেই সবাইকে চলতে হবে, ঠিক কিনা? নবীর থেকে এক সিমটি যে অর্জন করতে পারবে, এক সিমটি সামান্য লবণ হোক, লবণের মতো এক সিমটি, অথবা পানির মতো এক চুল, এরকম করে উঠায় নিয়ে নবীর মহাজীবনী, মহা চরিত্র, সুমহান আদর্শ, এখান থেকে এতটুকু নিয়ে যদি কেউ পথ চলতে পারে, এই মানুষটাও আদর্শবান মানুষ হয়ে যায়। সুবহানাল্লাহ। এই যে আমি হুজুর, আপনারা আমাকে খুব ভালো মনে করেন, আপনাদের সভাপতি মহোদয় এই এলাকার সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তিত্ব, ঠিক কিনা? কথা কয় না? এই যে আমি তালিকা দেখলাম, প্রায় 100-র মতো লোক। কত এখানে আছে? 61 জন লোকের ভিতরে এনার নামটা আপনারা 1 নম্বরে দিয়েছেন এই কমিটির তালিকায়। কথা কয় না? কয় নম্বরে? ইনি কি দুর্নীতিবাজ? ইনি মানুষ হত্যাকারী, জেনা ব্যভিচারকারী, চুরি ডাকাতি করেছে কোনোদিন? কোন মহিলার দিকে এরকম রাস্তা দিয়ে যাচ্ছে একটা মহিলা, বেপর্দা মহিলা, পেট পিট বের করা মহিলা, এরকম 10 মিনিট তাকায় থাকছে? কথা কন। যদি থাকতো ওনাকে আপনারা সভাপতি কেন একটা সদস্য পদেও নাম দিতেন না? একজন অপোজ করে বলতো ওনার নাম দেওয়া যাবে না, কারণ এটা দিনী প্রতিষ্ঠান, ওর মতো লুচ্চ গুন্ডকে এখানে চলবি না। জনগণ ঠিক না ঠিক? এই লোকটা যে এত বড় ভালো হলো কোন কারণে তা জানেন? সেটা হলো আমার বিশ্ব নবীর চরিত্র ধারণ করার কারণে। কিন্তু দুর্ভাগ্যজনক আমার এই জাতির জন্য সে আলেম ওলামার হাতের মধ্যেই দড়ি। কথা কয়? সে আলেম ওলামার আপাত মস্তক ডান্ডা বেরি। কথা কয় না? আছে না নাই? আর চোর বাটপার বদমাইশ লুচ্চ গুন্ডা সুদারু ঘুষারু মুসারু যত প্রকার দুর্নীতিবাজ আছে, টপচারের মানুষ হত্যাকারী, তারা বুক ফুলে রাস্তাঘাটে বেরিয়ে বেড়ায়। কামটা কি সিধা না উল্টা? এই উল্টা পাল্টা কাম করে সিধা ফল কোথাও পাওয়া যাবে? আমি উদাহরণ দিতে গিয়ে বলি, এক লোক কানা বদনা নিয়ে পায়খানায় গেছে। কি বদনা? দেখে যে পানিগুলো সব পড়ে যাচ্ছে, চিন্তা করলো পায়খানা করার আগে শুষেই নি, পানি তো পড়ে যাচ্ছে, কাজে লাগাই। এখন আগে শুষে নেছে, পায়খানা শেষ করে দেখে দেয়ার ইজ নো ওয়াটার ইন বদনা। বদনার মধ্যে কি নাই? চিন্তা করলো না থাকলে আর কোনো টেনশন আছে নাকি, একবার তো শুষিয়েছি, খালি একটু তাকদিন তাকির হয়েছে, অ্যাডভান্স হয়েছে। কথা বল না কেন? আচ্ছা, এই লোকের এই থিওরি অনুযায়ী এই লোক যদি ওই রাতের বেলায় না শুষে ওর বইয়ের খেতার মধ্যে ঢোকে, আপনাদের খেতলাল বা কালায়ের ভেতরে এই কি গ্রাম এটা? কাঁথালিয়া, এই গ্রামের কাঁথার ভেতরে বোধহয় এরকম স্থান পাবে। জনগণ পাবে। আর বউ কবে তুই স্বামী নয় তুই আসামি, কান ধরে তুলে দেবে। জনগণ ঠিক দেবে? ঠিক। যদি এসে এই মাহফিলে বসে আপনারা স্থান দেবেন, তুলে দেবেন। এ যে মসজিদে বসে ওখানেও কোনো স্থান, এ যেখানে যাবে সেখানেই খালি বিপদ, কোনো জায়গায় স্থান হবে না। কারণ ওই উল্টো পাল্টা করছে। ওই কি করছে? আগে পায়খানা হবে তারপরে, আর ওই আগে খরচ করছে। এই জন্য উল্টা পাল্টার কারণে যেখানে যাচ্ছে সেখানে বিপদ আপদ, কোনো জায়গা হচ্ছে না। জোরে কোন ঠিক না ঠিক? এই জাতির ভিতরে আজকে যারা উল্টা পাল্টা কাজ সৃষ্টি করেছে, যে ক্ষেত্রেই হোক না কেন, এমন একদিন আসবে কোথাও জায়গা খুঁজে পাওয়া যাবে না, যাবে না, যাবে না। কথা বলে ঠিক না বেঠিক? আমি মেনশন করে কাউকে বলবো না। যারা যারা উল্টা পাল্টা করবে,
কোরআনের মাহফিলের লোক বেশি হওয়া দরকার না যাত্রায় বেশি হওয়া দরকার? কিন্তু হয় কোথায় বেশি? কয় গুণ বেশি? খালি 4 গুণ। এটা গুণই দেওয়া যাবে না, যেরকম ঠিক না ঠিক। তাহলে এই উল্টা পাল্টা যারা করে তাদের অবস্থা খারাপ। আচ্ছা, কোরআনের মাহফিল জরুরি না এশার নামাজ জরুরি? যদি বলি যে কারা কারা এশার নামাজ পড়ে আসছেন হাত তোলেন, তাহলে অবস্থায় তোলেন না, তাহলে অন্যরা অপমান হবে। কারণ এখানে আমি জানি যতগুলো লোক আছে তার ভেতরে অতিরিক্ত 100 লোক উঠবে এশার নামাজ, আর বাকি সব বেনামাজ। চাচা কথা কর না কেন? এমনকি মঞ্চের ওপরেও কেউ থাকিতে পারে। কেউ আছে বলে আমি মনে করি না। মন খারাপ করতেছেন নাকি? এই উল্টা পাল্টা যারা করলো তাদের অবস্থাও খারাপ হবে। আপনি কেন নামাজ করে কাজা করে আসলেন? আপনার পরনে কাপড় নাই, পাগড়ি বাঁধতে ঘুরতেছেন, কথা বোঝেননি? এই উল্টা পাল্টা কাম করা যাবে না, বলি ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা, তাহলে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে ভালো মানুষ পৃথিবীতে কেউ ছিল না, এখনো নাই, কিয়ামত পর্যন্ত কেউ হবে না। এই কারণেই আল্লাহ পাক আমার নবী সম্পর্কে বলেছেন 2 জায়গায়, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। সূরা আল আহজাব 21 নম্বর আয়াত। আল্লাহ বলেন, নিশ্চয় আমার রসুলের আমি আমার প্রেরিত পুরুষ, আমার রসুলের জীবনের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ আছে। যারা আমি আল্লাহকে পেতে চাও, আখিরাত পেতে চাও, আর আমাকে বেশি বেশি স্মরণ করতে চাও, তাদের জন্য আমার রসুলের আদর্শের কোনো বিকল্প নাই। সুবহানাল্লাহ। কোরআন কারীম সূরাতুল হাসর 7 নম্বর আয়াত আল্লাহ বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদেরকে যা দিয়েছেন তোমরা সেটা হাত পেতে নাও, ধরে নাও, গ্রহণ করো, কাজ করো, জীবনের সব ক্ষেত্রে কাজে লাগাও। আর আমার রাসূল যেখান থেকে নিষেধ করেছেন সেগুলো ছেড়ে দাও। কার কথা? ও মুসলমান, এখান থেকে বোঝা গেল আমার রাসূলের আদর্শ আমাদের গ্রহণ করতে হবে, আর তার চরিত্রটাও ফুলের চাইতেও পবিত্র, ঠিক না ঠিক? কোরআন কারীম সূরাতুল কলম 13 নম্বর আয়াতে 4 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, 4 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, and verily you are of sublime morals. আপনাকে আমি একটা মহত্তম চরিত্রের উপরে প্রতিষ্ঠিত করেছি। আপনার চরিত্র মাপার যন্ত্র এবং ফিতা গোটা পৃথিবীতে কোথাও আবিষ্কৃত হয় নাই, এমন এক মহান চরিত্রের উপরে আপনাকে আমি প্রতিষ্ঠিত করেছি। সুবহানাল্লাহ। এখান থেকে বোঝা যায় আমার নবীর চরিত্র ফুলের মতো নয়, ফুলের চাইতেও পবিত্র। জোরে বলুন ঠিক না ঠিক? আমরা অনেক নেতার জন্য স্লোগান দেই, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাই 1 ওয়াক্ত, গম চুরিতে পাকাপোক্ত, গাঁজা ছাড়ে না 5 ওয়াক্ত, নাস্তিকদের খুবই ভক্ত, আলেম ওলামার উপরে খুবই শক্ত। জোরে বলা আছে না নাই? কিন্তু আমার নবী সেই রকম ছিলেন না। এত ভালো মানুষ, সেই মানুষটার কাল্লা কাটার জন্য হযরত ওমর সিদ্ধান্ত নিয়েছে। কারণ মক্কার গভর্নমেন্ট ঘোষণা করছে মুহাম্মাদের কল্লা যে এনে দিতে পারবে এই মরুভূমির জাহাজ খ্যাত 100টা লাল উট তাকে পুরস্কার দেওয়া হবে। সবার আগে হযরত ওমরের মাথাটা গরম হয়ে গেছে। সোজা কথা নয়, 100টা লাল উট পাওয়া যাবে, এক একটা উট হলো মরুভূমির এক একটা জাহাজ, ঠিক না ঠিক? সবার আগে হযরত ওমর বাড়িতে এসে অন্যদেরকে ফাঁকি দেওয়ার জন্য, ঠকানোর জন্য, নিজেই সবগুলো লাভ করার জন্য খোলা তরবারি, ধারালো তরবারি নিয়ে রাস্তায় ভিতরে হাঁটতেছেন, ঊর্ধ্বশ্বাসে চলতেছেন। রাস্তার ভিতরে
দেখা যায় কিছু মানুষ বাম ধারে একটু জটলা করে, এক জায়গায় জটলা করে, চতুর্দিকে দাঁড়ায় আছে তাল নিয়া। হযরত ওমর কিউরিসিটি বশত জিজ্ঞেস করলেন, ইয়া আইয়ুহান নাসু মাযা তাসনাউনা ফি হাযাল মাকান, এই জায়গাতে তোমরা কি করো? ওরা বলতেছে, ওমর তোমাকেই তো খুঁজতেছি। বলে কেন? বলে দেখো আমাদের মাঝখানে একটা গাভী আছে, এই গাভীর পেটের ভিতর থেকে মেবি হতে পারে তার বাছুর এখন পর্যন্ত জন্ম নেয় নাই, কি যেন আওয়াজ দিয়া আমাদেরকে শোনাতে চায়, বোঝাতে চায়, কিন্তু গাভীর বাছুরের ভাষা তো আমরা বুঝি না। তোমার তো অনেক মেধা আছে, যোগ্যতা আছে, তোমার তো কানটা অনেক শার্প, যদি সামান্য আস্তে করে কেউ কিছু বলে সেটাও তোমার কানে ঢোকে। ওমর তুমি একটু কান পাতো তো, এই গাভীর বাছুর কি বলে আমরা সেটা বুঝি না, তুমি একটু কান পাতো, দেখো তো কি বলে গাভীর বাছুর। হযরত ওমর এই কথা শুনে আস্তে করে তার কানটা পাতায় দিলেন। গাভীর বাছুর এখনো জন্ম নেয় নাই, সে ওখান থেকে তার ভাষায় আওয়াজ দিয়ে বলতেছে, ওমর তুমি যত বড় শক্তিশালী আর বীর পুরুষ হও না কেন, বিশ্ব নবীর মাথা তুমি কাটতে পারবা না, বরং তোমার মাথায় ওই বিশ্ব নবীর কদম মোবারকে দিয়ে আসতে হবে। জোরে কর মারহাবা, আর জোরে কর আল্লাহু আকবার। আপনারা বলেন, ওমর আমার নবীর মতো একজন আলো ঝলমল পরিবেশের মানুষকে হত্যা করতে যাচ্ছে, তাহলে ওমর কি আলোতে আছে না অন্ধকারে আছে? ওমরের চোখের সামনে জালতের পর্দা আছে, কথা কয় না। আর যার চোখে ছানি পড়ে এই সব কিছু কি পরিষ্কার দেখে না ঝাপসা দেখে? কথা কন না কেন? ঝাপসা দেখে না? ওমর ঝাপসা দেখতেছে, অন্ধকার দেখতেছে। আমার নবীর মতো আলো ঝলমল পরিবেশের মানুষটাকে সে চিনতে ব্যর্থ হচ্ছে, ঠিক না? ঠিক করে ও মুসলমান। ওমর চিন্তা করলো, গাভীর বাছুর এরকম আওয়াজ দিচ্ছে, তাহলে আমি কি সামনে যাব নাকি পিছনে ব্যাক গিয়ার মারব? কারণ আমার সামনে তো পবিত্র সফরের পথে তো বাধা হয়ে গেল এই গাভীর বাছুর। কি কন? কোন রাস্তায় যদি যাওয়ার সময় কেউ বাধা দেয়, কোন রাস্তায় যদি যাওয়ার সময় কেউ বাধা দেয়, তাহলে এই লোকটার মন খারাপ হবে না? মন খারাপ হবে না? হযরত ওমরের মন খারাপ হয়ে গেল। তিনি চিন্তা করলেন, যাব না যাব না, যাব না যাব না, দোদল্যমান। হঠাৎ করে মনের ভিতরে, একেবারে মাইন্ডের ভিতরে, মস্তিষ্কে চক্কর মারছে, আরে এই যে সাফা পাহাড়ে নাকি মোহাম্মদ বসে আছে, আর কয়েক কদম গেলেই তো পাবো, খালি একটা কোপ মারবো, ধর থেকে কাল্লা বিচ্ছেদ হবে, নিয়ে এসে আবু জেহেলের হাতে দেব, 100 লাল উট পুরস্কার পাবো। আমার থেকে বড় লোক আর কে হতে পারে? আপনারা বলেন, বিষয়টা কি এতই সোজা? হ্যাঁ, আমার নবীর মাথা নেওয়া এটা কি খুব সোজা ব্যাপার? কারণ আমার নবীর সাথে যে শক্তি আছে, তিনি কে? জোরে বলেন না। আল্লাহর ঘোষণা কোরআনে কারীমের 2 জায়গায়, সূরাতুল মায়েদার 67 নম্বর আয়াতে আসছে এবং সূরাতুল হিজরের 93-94 নম্বর আয়াতে আসছে। সূরা আল মায়েদার 67 নম্বর আয়াতে কি আসছে সেটা শুনেন আগে। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আমি কিন্তু বলেছি ইনশাআল্লাহুল আজিজ ধৈর্যচ্যুতি ঘটবে এমন ওয়াজ আমি আপনাদের সামনে করব না। বলেন ইনশাআল্লাহ। তেলাওয়াত শুনবেন আর জোরে আল্লাহু আকবার দিবেন। বলি ইনশাআল্লাহ। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হে রাসূল, আপনার উপরে যা নাজিল হয়েছে আপনি সেটার তাবলীগ করুন। আপনারা জবাব দেন, আমার রাসূলের উপরে কি নাজিল হয়েছিল? তাহলে তাবলীগ করতে হবে। কিসের তাবলীগ? আরো জোরে কোন। আমাদের দেশেও তাবলীগ আছে আর কোরআনেরও তাবলীগ হবে। এই 2 তাবলীগ যদি তারাও কোরআনের তাবলীগ করে থাকে আলহামদুলিল্লাহ, আর যদি উল্টা পাল্টা চিন্তা থাকে তাহলে ওই তাবলীগ আসল তাবলীগ হবে না।
কথা কর না কেন, কথা কর না কেন? এই কোরআনের একটা বিধান যদি পৌঁছাতে বাকি থেকে যায় তাহলে অবশ্যই তাবলিগ আসল তাবলিগ হবে না, যে কথা আল্লাহ পাক তার নবীকে বলেছেন। ঠিক না? ঠিক কথা। আমরা সবই করব, নামাজ পড়াবো, রোজা করাবো, হজ করাবো, সব করাবো, কিন্তু এই কোরআনের বিধান দিয়ে এই দেশটা চলবে, এই সমাজটা চলবে। চোরের বিচার হবে, ডাকাতের বিচার হবে, হত্যার বিচার হবে, জেনার বিচার হবে, অপবাদের বিচার হবে। এই কোরআনে কারীম দিয়ে অর্থনীতি চলবে, এই কোরআন দিয়ে কোর্ট কাছারি চলবে, সংসদ ভবন গণভবন চলবে, এই কোরআন দিয়ে ব্যবসা চলবে। এইটা যারা চাইবে না, এই প্রচার যারা করবে না, এই তাবলিগ যারা করবে না, জেনে রাখুন এই তাবলিগ আসল তাবলিগ হবে না। হুজুর কথা বলছি, আল্লাহ নিজে বলছেন যদি একটা বিধান পৌঁছাতে বাকি থেকে যায় আপনার রিসালাতের দায়িত্ব পালন করা হলো না। চিৎকার দেবেন আল্লাহু আকবার। আপনারা এই কথা বুঝবেন না যে হুজুর আপনি তাবলীগ জামাতকে নিষিদ্ধ করলেন, ওটা নিষিদ্ধ করার ক্ষমতা আমার হাতে নাই। আমি নিষিদ্ধ করব কেন? তাবলীগ জামাতের ভাইদের কষ্ট হয় না? কথা কন না কেন? দেখবেন তারা যখন মসজিদে তাবলীগ করতে আসে, নিজের খায়া নিজের পড়ে নিজেরাই রান্না বান্না করে খায়, নিজেদের টাকা দিয়ে। কথা বলেন না কেন? শুধু তাই নয়, এলাকার লোকদেরকে নামাজের জন্য দায়িত্ব দেয়। কিন্তু এটা ঠিক, তারা প্রাইমারি লেভেলের কিছু কাজ করতেছে। শুধু প্রাইমারি পাস করলে কি একটা লোক বিশ্ববিদ্যালয়ে চাকরি করতে পারবে, সচিব হতে পারবে? তাহলে প্রাইমারির উপরে হাই স্কুল আছে, তার উপরে আবার কলেজ আছে, তারপরে আবার ইউনিভার্সিটি আছে। এই এতগুলো সেক্টর পাড়ি দিতে হবে। সুতরাং তাবলীগ জামাতের অবদান ভিন্ন, এটা আছে। এরপরে আরো অন্যান্য ইসলামী দল যেগুলো আছে সেগুলোর অবদান অস্বীকার করা কখনো যাবে না। জোরে বলুন ঠিক না ঠিক? কেউ যদি মনে করে আমি পীর হইছি জন্য সবকিছু আমি করতেছি আর কেউ কিছু করতেছে না, তাহলে কিন্তু আপনি ভুলের স্বর্গে আছেন। জোরে বলুন ঠিক না ঠিক? কেউ তাবলীগ করতেছেন মনে করছে আমি সব করতেছি, আসলে ঠিক না। আপনার দ্বারা কিছু হচ্ছে কিন্তু সব হচ্ছে না। কেউ যদি ইসলামী আন্দোলন করে আর যদি বলে রাজপথে শুধু মিছিল মিটিং করলেই যথেষ্ট হবে, আর কিছু লাগবে না, আমি বলবো আপনিও ভুলের ভেতরে আছেন। সব কিছুর সমন্বয় হলো একটা ইসলাম। যেমন 7 কানা হাতি দেখতে গেছিল, মনে আছে? কয় কানা? 7 কানা কি দেখতে গেছে? হাতি দেখতে গেছে। তো এখন একজনকে জিজ্ঞাসা করলো তুমি হাতি কেমন দেখলে? কয় হাতি, ওটা একটা হাতি হলো, ওটা একটা ওই যে বিদ্যুতের যে খুঁটি আছে না, থম্বা, ওরা একটা থম্বা। তার মানে ওই কি ধরছে কোন তো? পাও ধরছে। আর একজনকে বললো ভাই তুই হাতিটা কেমনি দেখলু? কয় যে হাতি, ওটা হাতি হলো গেলে ওটা একটা কুল, কান ধরে আছে যেরকম। আর একজনকে জিজ্ঞাসা করে তুই হাতি দেখে আলু, কেমন হাতি দেখলু? কয় ওটা হাতি হলো, ওটা একটা মূল, ওই ধরছে দাঁত। যেরকম কি ধরছে? এইভাবে 7 জনকে জিজ্ঞাসা করা হলো, এক একজন এক একটা পার্টসের কথা বললো। আসলে কি ওই এক একটা আলাদা আলাদা পার্টসের হাতি? সব 7 জন মিলে যে বর্ণনা দিয়েছে এই পুরোটা মিলে একটা হাতি। কতক্ষণ ঠিক না ঠিক? বাংলাদেশ ইসলামের কাজ যত ধারায় হচ্ছে সবগুলো যদি এক জায়গায় করা হয়, ইনশাআল্লাহ বাই দিস টাইম 1 বছরের ভিতরে বাংলাদেশ ইসলাম প্রতিষ্ঠিত হবে। কেউ ঠেকাতে পারবে না, পারবে না, পারবে না। ইনশাআল্লাহ করুন, জোরে বলুন ইনশাআল্লাহ। কিন্তু আমাদের সমস্যা হলো আমাদের মধ্যে চুলোচুলি আর কিলে কিলি বন্ধ হয় না। একজন আরেকজনকে বলতেছে ওই বাটপার, আরেকজন বলতেছে ওই সিটার। কথা কয় না, কথা কয় না। একজন বলতেছে ওই বক্তা জাহান্নামী, একজন বলতেছে ওই বক্তা বেদাতি, আরেকজন বলতেছে ওই বক্তা শিরকি। এরকম আছে না? নাই? এই চুলোচুলি কিলে কিলির জন্য আজকে বাংলাদেশের অবস্থার সৃষ্টি হয়ে গেছে। সাধারণ মানুষগুলো সব দিশাহারা হয়ে গেছে, কে কোন দিকে যাবে। কথা হয় না কেন? তবে আপনাদেরকেও যোগ্য বাজারকারীর ভূমিকা নিতে হবে। আপনার স্ত্রী আপনাকে বলল তুমি বাজার থেকে একটু মাছ কিনে নিয়ে এসো। কি কিনে আনো? এখন মাছ কিনতে গেছেন, চিন্তা করলেন আজকে আমি রুই মাছ কিনবো। জোরে বলুন কি মাছ? রুই মাছ কিনবো। তো এখন রুই মাছ তো আর একজন নিয়ে বসে নাই, অনেকে রুই মাছ নিয়ে বসে আছে। ঠিক না ঠিক? এখন আপনি প্রত্যেকটা দোকান দেখে বেতাল হয়ে গেছেন, বেহুশ হয়ে গেছেন যে কিনি কুন্ডে। এখন হিসাব কিতাব না পায়া দিশাহারা হয়ে বাড়ির যে স্ত্রীর কাছে ব্যাগ ফেলে দিয়ে করছেন এতই দোকান আছে কুন্ডে কেনবো ঠিক পাইনি। তাহলে ওই স্বামী আপনাকে বাড়ির চান্স দেবে? জোরে কম
ওই স্ত্রীও বলবে তুই স্বামী লয়, তুই হলো আসামি। জনগণ ঠিক না ঠিক? ঝাঁটা দিয়ে কুবে বাড়ির থেকে ওই স্বামীকে ওই স্ত্রী বের করে দেবে। তার মানে আপনি বাজারে যাওয়ার পরে অনেক মাছের দোকান থাকলেও যেই মাছটা আপনার ফেভারিট, সবচেয়ে বেশি পছন্দনীয়, এই মাছটা যেমন কিনতে আপনি ভুল করেন না। এই দেশে ইসলামের কাজ বিভিন্ন ধারায় হচ্ছে, কিন্তু শ্রেষ্ঠ কাজ কোনটা সেটা যদি আপনি যাচাই করতে না পারেন, আপনি উত্তম মুসলমান হতে পারেন নাই। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান তাহলে জিজ্ঞেস করবেন, হুজুর কোনটা ইসলামের সঠিক কাজ আপনি একটু বলে দেন। আল্লাহর নবী বলেছেন কিয়ামতের পূর্ব মুহূর্তে একটা নয়, দুইটা নয়, আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে। কত দল? আরো জোরে কোন? ৭৩ দলে বিভক্ত হবে। সব ৭২টা দল জাহান্নামে চলে যাবে, একটা দল শুধুমাত্র আমার নেতৃত্বে জান্নাতে যাবে। সাহাবীরা বলেন, হুজুর সেই দলটা কোনটা? নবীর ইরশাদ অনুযায়ী আপনাদের সামনে আমি বলছি। রাসূল বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবী, যেই দলের উপরে আমি আছি এবং আমার সাহাবীরা আছেন, সেই দলটাই হলো হক দল। এই দল ধরবা, সরাসরি আল্লাহর জান্নাতে চলে যাবা। সাহাবীরা কি নামাজ পড়েন নাই? তাহলে আমাদের নামাজ পড়তে হবে। সাহাবীরা রোজা রাখছেন কিনা, হজ করছেন কিনা, যাকাত দিয়েছেন কিনা, দাওয়াতি কাজ করছেন কিনা, সাহাবীরা কোরআন দিয়া রাষ্ট্র চালাইছেন কিনা? এ জোরে কোন? তাহলে আমাদেরকেও চালাইতে হবে। আপনি যদি ডিফার করেন, আপনি যদি মানব রচিত মতবাদ দিয়ে দেশটা শাসন করেন, আপনি সাহাবীদের দলে থাকতে পারেন নাই। কথা বল ঠিক না ঠিক? হযরত ওমর, আবু বকর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, তারা খোলাফায়ে রাশেদা হিসেবে দায়িত্ব পালন করেছেন। বলেন তো তাদের কনস্টিটিউশন, সংবিধান নিজেদের বানানো নাকি আল্লাহর কিতাব ছিল? কোনটা? আরো দরকার কোনটা ছিল? মুসলমান। সুতরাং আসুন আমরা সবাই মিলে আল্লাহর কিতাব এবং সুন্নাহকে ধারণ করি, আল্লাহর জান্নাতে আমরা চলে যাই। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, হযরত ওমর এক পর্যায়ে সিদ্ধান্ত নিলেন, আমি আর দেরি করতে পারি না, আমি যাব। গরুর বাছুর কি বললো আর না বললো ওদিকে তাকানোর টাইম আমার নাই, আমি সামনে অ্যাডভান্স করতে থাকবো। ওমর আবার খোলা তরবারি নিয়ে ঊর্ধ্বশ্বাসে সামনের দিকে ছুটে চলতেছে। কিছু দূর যাওয়ার পরে আল্লাহর নবীর এক নতুন সাহাবী, নবমুসলিম, যার নাম নুঈম বিন আব্দুল্লাহ, তিনি ওদিক থেকে অ্যাডভান্স করতেছেন। সামনাসামনি ওমরের সাথে দেখা হয়ে গেছে। হযরত ওমরের রাস্তার মাঝখানে আড়াআড়ি ভাবে দাঁড়ায় গিয়ে বলেন, আইনা তাযহাবু ইয়া ওমর, ওমর তুমি কই যাও? হযরত ওমর বললেন, আযহাবু ইলা মুহাম্মদ, আমি মুহাম্মাদের কাছে তার দফা করার জন্য যাচ্ছি। বলেন তো আল্লাহর নবীর সাহাবী কি তাকে ছেড়ে দিবে? ছেড়ে দেবে? কিন্তু আমরা যদি হতাম, একজন লোক একজন আলেমকে হত্যা করতে যাচ্ছে, আলেমক সাইজ করতে যাচ্ছে, আর আমাকে যদি কোনো ছাড়ে দে, আমি আলেম কাজ খতম করবো, তখন হয়তো আমি, বাবা তুই যা, আমি তাও বাসি, আলেম জাহান্নামে চলে যাব। কতক্ষণ ঠিক নেবে ঠিক? আমাদের বিশ্বাস এত পুরো, মহব্বত এত কম। যদি কেউ আপনাকে এসে বলে, ওই বাইতুল মুকাররমের ইমাম সাহেব মসজিদ থেকে বের হওয়ার সময় আসর নামাজ পড়ে যাচ্ছিল, এক জোড়া জুতো পছন্দ হয়েছে, ওটা তুলে নিয়ে চলে গেছে, ধরা পড়ে তাকে আবার পেটন দিছে। মুসলমানদের বিশ্বাস এতই কমতি, এতই পাতলা, হয়তো কিছু মুসলমান বলতেও পারে মানুষ যখন হবারও পারে। কথা পায় না? আপনি কি এটা বিশ্বাস করতে পারেন? জনগণ পারেন? আমরা তো বিশ্বাস করে ফেলেছি, অমুক আলেম সাহেব জেনা করেছে, মানুষ হত্যা করেছে, মানুষের বাড়িতে আগুন লাগাইছে, ওই ভানু শাহকে মাঝে মাঝে জেনা করেছে। একটু চিৎকার দিয়ে নাউজুবিল্লাহ বলা যায় না? আমরা তো বিশ্বাস করে ফেলেছি। আশ্চর্য কথা, মানুষ মায়াকার দুন্তর নয়া সুগার আর পেটকানা মধ্যাংশ হয়েছে জন্য সব মানুষ কি এক? কথা কয় না এক? ওই ক্লাসে গিয়ে এক স্যার জিজ্ঞেস করছে, বাবা বলো তো দুধ আর বিড়ালের মধ্যে কি পার্থক্য? এক ছাত্র বলতেছে, স্যার দুধ আর বিড়ালের মধ্যে কোনো পার্থক্য নাই।
স্যার তো চমকে উঠছে, কয় কিরে কোথায় দুধ আর কোথায় বিলাল, এই দুটো এক বানাইছে কেমনে বাবা, এই দুটো এক কেমনে হলো, মিলজুল কেমনে হলো, সিমিলারিটি হলো কেমনে? ছেলেটা বলতেছে স্যার বোঝেন না, দুধেরও ছানা হয় বিড়ালেরও ছানা হয়। আপনারা জবাব দেন, দুধের ছানা আর বিড়ালের ছানা, দুই ছানা কি একই ছানা? ও বানান দেখছে 6 আকার দুনতান 9 আকার। আচ্ছা দুধের ছানা এটা দিয়া যা হবে, বিড়ালের ছানা দিয়ে সেটা হবে? এই যে আজকে আপনাদের গ্রামে গ্রামে আত্মীয় স্বজন আসে নাই আশেপাশে, এই জামাই যদি এসে থাকে, জামাইকে কি আপনি বিড়ালের ছানা দিয়ে বিদায় করতে পারবেন? ওখানে কিসের ছানা দেওয়া লাগবে? দুধের ছানা। এবং সেটার যে জয়পুরহাটের মিষ্টি, কয়েকদিন আগে আমি এই কালা এই পাশে শালবন মাদ্রাসা আছে না, এখানে ওয়াজ করলাম। আমাদের শামীম ওসমানী সাহেব বক্তা সাহেব আছে, উনি আমাকে দাওয়াত দিয়েছিলেন, প্রধান বক্তা ছিলাম। তো উনি যাওয়ার সময় আমাকে 2 কেজি ওজনের 2টা মিষ্টি দিছে। জীবনে যে মিষ্টি দেখি নাই সেটা দিছে, এত বড় একেবারে কাতল মাছের সাইজ। আছে নাকি আপনাদের এলাকায়? তো এটা কি দিয়া হবে? এটা কি দিয়া, নাকি বিড়াল দিয়া হবে? তো ওকেও জিজ্ঞাসা করছে তুমি এক বানালে কত? বানান তো একই। আচ্ছা বানান একই হলে কি অর্থ একই হয়? জোরে কোন? মানুষ, আলেম সাহেব মানুষ, জালেম সাহেব মানুষ, দুই মানুষ কি একই মানুষ? ফার ডিফারেন্স, আসমান জমিনের তফাৎ, রাত দিনের মতো তফাৎ। কথা বলেন না? আলেমের শানে আল্লাহ কোরআনে কারিমে শত শত আয়াত নাযিল করেছেন। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আমার বান্দাদের মধ্যে আমার আলেমরা আমাকে সবচেয়ে বেশি ভয় করে। কার সার্টিফিকেট? সুতরাং জালেমের পক্ষে এরকম একটা সার্টিফিকেট নাই, বরং জালেমের বিপক্ষে সার্টিফিকেট আছে। বলবেন কোথায় আছে? কোরআনে কারীম। খেয়াল করুন সূরাতু আলে ইমরান ঠিক 140 নম্বর আয়াত, আল্লাহ কি বলছেন শুনেন। ওয়াল্লাহু লা ইউহিব্বুয যালিমিন, আমি আল্লাহ জালেমদেরকে কখনো ভালোবাসি না, পছন্দ করি না। সুতরাং আলেমে থাকা যাবে, জালেমে থাকা যাবে না। বলি ইনশাআল্লাহ। হযরত ওমর বলতেছেন আমি মুহাম্মাদের দফা করতে যাব। আপনারা কি বললেন? পারবে? জোরে কোন পারবেন? এক পর্যায়ে আল্লাহ পাক কোরআনে কারিমে ঘোষণা দিচ্ছেন, সূরাতুল হিজর 93-94 নম্বর আয়াত, ফাসদা বিমা তু'মারু ওয়া আ'রিদ আনিল মুশরিকিন ইন্না কাফাইনাকাল মুস্তাহজিঈন। আল্লাহ পাক বলেন নবী হে, আপনার উপরে যা নাজিল করেছি, নির্দেশ দিয়েছি, আপনি সেটা দারাজ কণ্ঠে প্রকাশ্যে প্রচার করতে থাকুন। আর আপনার পথে যারা বাধা দিতে আসবে তাদের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম। সুতরাং আমরা যতই দেখতেছি ওমর যত হামবে তামবে আর বীর পুরুষত্ব দেখায় আর সামনে অ্যাডভান্স করতেছে, এই হিরোটা কি হয়ে যাবে? কথা কয় না, কথা কয় না।